আপনার কন্যা সন্তানের নিরাপত্তার জন্য কয়েকটা পরামর্শ দেব। ভাই আমার, বোনের আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে আপনার কন্যা সন্তানের নিরাপত্তার জন্য কয়েকটা পরামর্শ দেব। এই পরামর্শ অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আপনার মেয়েটাকে চালাইতে পারেন, আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনার মেয়েটা নির্যাতনের শিকার হবে না, ধর্ষণের শিকার হবে না, ইনশাআল্লাহ। দেখেন ভাই আমার, বোনের আমার, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই অবস্থা খারাপ। মোবাইলে ঢুকলেই, নেটে ঢুকলেই, তারপর সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। দেখেন ভাই আমার, বোনের আমার, দেখেন আপনি যদি কিছু নজরদারিতে রাখেন, আপনি যদি কিছু জিনিস মানতে পারেন, আমি আশা করি আপনার মেয়েটা নির্যাতনের শিকার হবে না, ধর্ষণের শিকার হবে না। দেখেন ভাই আমার, আমি আমার ব্যক্তিগত মত থেকে কয়েকটা পরামর্শ দেব। 1 নম্বর পরামর্শ হচ্ছে, আপনার নিকটবর্তী আত্মীয়র বাড়িতে আপনার মেয়েকে, আপনার কন্যাকে একা একা থাকতে দিবেন না। কারণ কি জানেন, বর্তমানে যে আসিয়া ধর্ষণ হয়েছে, ওই আসিয়া কিন্তু আপনার ওই নিজের আপন বোনের বাড়িতে ছিল। তো সাবধানতা অবলম্বন করতে হবে, পরিস্থিতি খুবই খারাপ। তাহলে 1 নম্বর হচ্ছে, আপনার মেয়েটাকে আত্মীয়র বাড়িতে একা একা রাখবেন না, একা একা রাখবেন না। 1 নম্বরে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে, কোনো কারণে তার বান্ধবীর বাড়িতে একা একা থাকতে দিবেন না। আপনার মেয়ের যে বান্ধবী আছে, ওই বান্ধবীর বাড়িতে একা একা থাকতে দিবেন না। পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ। এবার আসেন 3 নম্বর পরামর্শ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার অথবা প্রাইভেট যেটাই বলি, ওইখানে আপনার মেয়েটাকে সবার আগে যেতে দিবেন না, আগে যেতে দিবেন না। এমন বহু ঘটনা আছে, কোচিং সেন্টারে মেয়ে ধর্ষণ হয়েছে, প্রাইভেটে মেয়ে ধর্ষণ হয়েছে, এগুলো অনেক আছে। সব জায়গায় তো সবাই তো আবার এক না, সবাই ভালো মানুষ, খারাপ মানুষ মিলে জিলেই আছে। তো অতএব আপনি একটু সতর্কতা থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার মেয়েটাকে কোচিং সেন্টার, প্রতিষ্ঠান, তারপর প্রাইভেটে, আপনার মেয়েটাকে আগে পাঠাবেন না, আগে যেতে দিবেন না। এটা সতর্কতা অবলম্বন করতে হবে, পরিস্থিতি খুবই খারাপ। 4 নম্বর হচ্ছে, আপনার মেয়েটা আপনার আত্মীয়তার সাথে যতক্ষণ পর্যন্ত খেলাধুলা করবে এবং কি সময় কাটাইবে, তখন আপনি বিশেষভাবে নজরদারিতে রাখবেন, মেয়েটাকে বিশেষভাবে নজরদারিতে রাখবেন। চকলেট দিয়া, খেলাধুলা করিয়া, মানে অনেকভাবে হতে পারে, কথা বলছেন। তখন যখন আপনার আত্মীয় কারোর সাথে আপনার মেয়েটা খেলাধুলা করবে, সময় কাটাইবে, কথাবার্তা বলবে, তখন আপনি একটু নজরদারিতে রাখবেন। বিশেষ করে আপনি মা, আপনি বাবা হিসাবে আপনার মেয়েটাকে নজরদারিতে রাখবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ নির্যাতনের শিকার হতে পারবে না। 5 নম্বর আমার পরামর্শ হচ্ছে, আপনার মেয়ে যখন পার্কে ঘুরতে যাবে তখন আপনি বিশেষভাবে নজরদারিতে রাখবেন। কারণ বিশেষ করে এই স্পটে, এই যে পার্ক, এই পার্কের মধ্যে অসংখ্য হাজার শত ঘটনা আছে। এই পার্কের মধ্যে ধর্ষণ হইতে, নির্যাতন হইতে। অতএব এই পার্কে, স্পটে আপনার মেয়েকে যখন ঘুরতে যাবে, যখন যাবেন, তখন আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন, একটু বিশেষভাবে নজরদারিতে রাখবেন। আশা করি আপনার মেয়ে সেফটি থাকবে, আপনার মেয়ে নিরাপত্তায় থাকবে। আমার 6 নম্বর পরামর্শ হচ্ছে, আপনার মেয়ে কখন কার সাথে মিশতেছে, কার সাথে কথা বলতেছে, কোথায় যাচ্ছে, এগুলো আপনি নজরদারিতে রাখবেন। ভাই আমার, বোনের আমার, কি বলছিলাম, আপনার মেয়েটা কখন কার সাথে মিশতেছে, কার সাথে কখন কথা বলতেছে, কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো আপনি একটু নজরদারিতে রাখবেন, বিশেষ করে নজরদারিতে রাখবেন। আশা করি আপনার মেয়ে নিরাপত্তায় থাকবে। 7 নম্বর আমার পরামর্শ হচ্ছে, আপনার মেয়েকে বাড়িতে একা রেখে যাবেন না। আমাদের সমাজে কিছু মা বাবা আছে, মেয়েকে ঘরে একা রাইখা নিজের বাপের বাড়ি অথবা নানার বাড়ি, খালার বাড়ি, নিজের বোনের বাড়ি চলে যায়। না, এটা সাবধান। বর্তমান পরিস্থিতি ভালো না, বাংলাদেশের পরিস্থিতি ভালো না। অতএব কাকে আপনি বিশ্বাস করবেন, আপনি কারে বিশ্বাস করবেন? নিজের আত্মীয় স্বজনকে বিশ্বাস করা যাচ্ছে না, আপনি কাকে বিশ্বাস করবেন? অতএব আপনি মেয়েটাকে যখন রাখবেন, মেয়েটাকে যখন বাড়িতে রেখে যাবেন, হয়তো বা হতে পারে নির্যাতনের শিকার হতে পারে, আল্লাহ মাফ করুক। অতএব আমার 7 নম্বর সর্বশেষ পরামর্শ হচ্ছে, আপনার মেয়েটাকে ঘরে একা রেখে আপনি কোথাও যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে, সকল মা বোনকে ইজ্জত রক্ষা করার তৌফিক দান করেন। যারা কাপুরুষের মতন, সকল কাপুরুষকে, নিম্ন শ্রেণীর পুরুষকে, আল্লাহ সব পুরুষকে হেদায়েত দান করুক, আমিন। এবং কি আমাদের মা বোন, ছোট মামুনি সবাইকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুক, আমিন।